গুড আফটারনুন অল স্টুডেন্টস। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে কি ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশান রান মোটর। ওকে, কী বললাম? ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশান রান মোটর। তো ক্যাপাসিটারে স্টার্ট হবে এই মোটরটি এবং কী হবে, ইন্ডাকশানেই এটা রান হবে। অর্থাৎ ওই একটা সুইচ থাকে, এর আগে বলা হয়েছিল সেন্ট্রিফিউগাল সুইচ। তো সেই সেন্ট্রিফিউগাল সুইচটা কী হচ্ছে, কাট আউট হয়ে যাবে। ওকে, কাট আউট হয়ে যাওয়ার পরে কী হবে, এটা ইন্ডাকশানই একটা রান হবে। বোঝা গেল? তো এটাও এই জন্যে এটাকে আমরা বলে থাকি যে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশান রান মোটর। ওকে, কি বলছে এখানে আমরা দেখে নিই একটু, যে এ ড্রাইভ হুইচ requires a high starting torque may have fitted with the capacitor start induction run motor as it has excellent starting torque. ওকে, তো এটা কি আছে না, হাই স্টার্টিং টর্ক মানে হচ্ছে যে স্টার্টিং যখন মোটরটা নেবে বা যখন স্টার্ট হবে কি হবে না, এ প্রচুর পরিমাণে একটা টর্ক উৎপন্ন করবে। ওকে, তার মোশনটা নেওয়ার জন্য। তো ওই জন্য এটাকে বলা হয় যে হাই স্টার্টিং টর্ক। তো এখানে কি বলছে আর একটা জিনিস, যে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর অ্যাজ ইট হ্যাজ এক্সিলেন্ট স্টার্টিং টর্ক। ওকে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এক্সিলেন্ট একটা স্টার্টিং টর্ক এর মোটরের মধ্যে রয়েছে। ওকে, অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটর। তো এটাকে কম্পেয়ার করা যেতে পারে যে যে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটরের সাথে। ওকে, নেক্সট যেটা আমরা দেখছি পয়েন্টটা রয়েছে এই মোটরের মধ্যেই, যে কী বলেছে যে কনস্ট্রাকশান অ্যান্ড ওয়ার্কিং। তা কনস্ট্রাকশানের মধ্যে কী আছে, এর গঠনটা কী। তো এখানে ফিগার নাম্বার 1-এ দেখানো হয়েছে। তো ফিগার নাম্বার 1টাকে দেখতে গেলে আমরা পড়া দেখছি ফিগার নাম্বার 1টা আর কী বলেছে শুনে নিই। তো ফিগার নাম্বার 1 শো দ্য সিমেট্রিক ডায়াগ্রামস অফ এ ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর অ্যাজ so the main winding is connected across the main supply. ওকে, কি বললো আরেকবার রিপিট করছি, যে সিমেট্রিক ডায়াগ্রামে দেখানো হয়েছে যে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটরকে অ্যাজ সো দ্য মেন উইন্ডিং কানেক্টেড অ্যাক্রস দ্য মেন সাপ্লাই, মানে হচ্ছে মেন উইন্ডিংটা কানেক্টেড রয়েছে মেন সাপ্লাইয়ের সাথে। মেন উইন্ডিং মিনস হচ্ছে যেখানে কন্টিনিউয়াস সাপ্লাই লাইনের সাথে কানেক্টেড থাকবে, সেটাকে আমরা বলি সবসময় যে এটা মেন উইন্ডিং। এর আগে আমি ক্লাসগুলোতে সে একই কথাই বলেছিলাম। তো সেটাই বলছে যে কানেক্টেড অ্যাক্রস দ্য মেন সাপ্লাই whereas the starting winding is connected across the main supply through a capacitor and a centrifugal switch. ওকে, এবং এটা এর অ্যাক্রসে মানে এর প্যারালে একটা কি আছে না, সেন্ট্রিফিউগাল একটা সুইচ কানেক্টেড করা আছে। বোথ দিস ওয়েন্ডিং আর প্লেস ইন এ স্টেটর স্লট অ্যাট 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপ্রোচ অ্যান্ড স্কুইরেল কেজ টাইপ রোটার ইন ইউজ। ওকে, তো এইটুকু মধ্যে দিয়ে যেটা আমি বলতে চেয়েছি পুরো ক্লিয়ার তোমাদের মোটামুটি হয়ে গেছে। তো তার একবার রিপিট করে দিচ্ছি। কি বলছে না, এর অ্যাক্রসে একটা স্টার্টিং ওয়েন্ডিং রয়েছে এবং এর সিরিজে একটা ক্যাপাসিটার কানেক্ট রয়েছে না স্টার্টিং ওয়েন্ডিংয়ে। মোটরকে স্টার্ট করার পারপাসের জন্য আমরা স্টার্টিং ওয়েন্ডিংয়ের সাথে একটা ক্যাপাসিটার রয়েছে এবং এর সাথে সিরিজেই কানেক্টেড রয়েছে যে সেন্ট্রিফিউগাল সুইচ। ওকে, এই সেন্ট্রিফিউগাল সুইচটা কিন্তু কানেক্টেড রয়েছে এবং
এটা কি আছে এর সাথেই কিন্তু যে রানিং ওয়াইন্ডিংয়ের অ্যাক্রসে যে মানে ঠিক এর টোটালটা সিরিজ কানেকশন রয়েছে এর প্যারালালে কিন্তু এই রানিং ওয়াইন্ডিংটা রয়েছে। ওকে, এইভাবে এই মোটরটা কানেক্টেড হয়ে থাকে এবং এর কি হচ্ছে একটা স্কুইরেল কেজ রোটর এখানে ইউজ করা হয়েছে। ওকে, স্কুইরেল কেজ রোটর, এটা 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপ্রোচ দ্য স্কুইরেল কেজ টাইপ রোটার ইন ইউজ। ঠিক এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এগুলোকে আমাদেরকে কানেক্ট করা হয়ে থাকে। ওকে, উইন্ডিংয়ের সাথে। বোঝা গেল এইটুকু? নেক্সট আমরা যেটা দেখব যে ফিগার নম্বর 2, অর্থাৎ এখানে দেখো যে ফিগার নম্বর 2 রয়েছে, সেই 2তে একটা দেখানো হয়েছে যেটা কি হচ্ছে ফিগার নাম্বার 2, দ্য টাইমস অফ স্টার্টিং দ্য কারেন্ট ইন দ্য মেন ওয়াইন্ডিং ল্যাগস দ্য সাপ্লাই ভোল্টেজ বাই অ্যাবাউট 70 ডিগ্রি। ওকে, তাহলে কি হচ্ছে কারেন্ট ইন দ্য মেন ওয়াইন্ডিং, কারেন্ট ইন দ্য মেন ওয়াইন্ডিং ল্যাগস দ্য সাপ্লাই ভোল্টেজ বাই অ্যাবাউট 70 ডিগ্রি, মানে মেন ওয়েন্ডিংয়ের সাথে অ্যাপ্লাই ভোল্টেজ কি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কী করবে না ল্যাগস করবে। ওকে, তো এটা কি হচ্ছে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা পিছিয়ে যাবে কারেন্টটি। সেটা কি না হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই ভোল্টেজ এবং এখানে মেন ওয়েন্ডিং রয়েছে, সেই করসপন্ডিংয়ে এটা কিন্তু 70 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে যাবে। ডিপেন্ডিং আপন ইট ইন্ডাকটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে ওর একটার মধ্যে কি ইন্ডাকটেন্স আছে কয়েলের মধ্যে এবং তার রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তার জন্য এটা কি হচ্ছে এইটা হচ্ছে মেন কারণ। ওকে, ডিপেন্ডিং করছে মানে এটার উপর ডিপেন্ড করছে, তার জন্য 70 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কি হচ্ছে না হচ্ছে ল্যাগস করবে। On the other hand, the current in the starting winding due to the capacitor will lead the apply voltage by state 20 degree. তাহলে স্টার্টিং কারেন্টটা কি, স্টার্টিং কারেন্টটা কি হচ্ছে ক্যাপাসিটারের এর সাথে থাকার জন্য, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে ক্যাপাসিটার থাকার জন্য আমার কি হচ্ছে এই অ্যাপ্লাই ভোল্টেজের সাপেক্ষে এটা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে লিড করবে। ওকে, মানে এগিয়ে যাবে অ্যাপ্লাই ভোল্টেজের জন্য। ওকে, এবং এর সাপেক্ষে কি আছে hence the phase difference between the main and starting winding becomes near the 90 degree. Okay, the phase difference between the main and starting winding becomes near the 90 degree. Okay, তো এখানে দেখো দেখতে পাবে স্টার্টিং ইন কারেন্ট ইন স্টার্টিং ওয়াইন্ডিং এবং কারেন্ট ইন মেন ওয়াইন্ডিং, কারেন্ট ইন মেন ওয়াইন্ডিং এবং কারেন্ট ইন স্টার্টিং ওয়াইন্ডিং, এই দুটোর সাপেক্ষে ঠিক 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থেকে যায়। ওকে, মেন অ্যান্ড স্টার্টিং ওয়াইন্ডিং বিকামস নিয়ার দ্যান 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি মোটামুটি থেকে যায়। দিস ইন টার্ন মেক্স the line current to be more or less in the phase with it apply voltage. এই যে অ্যাপ্লাই ভোল্টেজ এর সাপেক্ষে কি আছে
না লাইন কারেন্ট টু বি মোর, লাইন কারেন্ট এই যে লাইন কারেন্টটা টু বি মোর অর লেস ইন দ্য ফেজ উইথ দ্য অ্যাপ্লাই ভোল্টেজ মেকিং দ্য পাওয়ার ফ্যাক্টর টু বি হাই। এই দুটো সাপেক্ষে একটা কি হচ্ছে, একটা পাওয়ার ফ্যাক্টর, একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে থাকি। সেইটা পাওয়ার ফ্যাক্টর টু বি হাই, মানে এটার পাওয়ার ফ্যাক্টরটা হাই হয়ে থাকে, দেয়ার বাই ক্রিয়েটিং অ্যান এক্সেলেন্ট স্টার্টিং টর্ক। ওকে, তার জন্য এটা একটা এক্সেলেন্ট একটা স্টার্টিং টর্ক কিন্তু এর মধ্যে ক্রিয়েট করে। নেক্সট, however after attaining 75% of the rated speed, the centrifugal switch operate opening the starting switch। তো এখানে 75% একটা রেটেড স্পিডে যাওয়ার পরে এই যে সেন্ট্রিফিউগাল সুইচ, এই সেন্ট্রিফিউগাল সুইচটা অলওয়েজ প্রথমত কানেক্ট করা থাকে ক্যাপাসিটরের সাথে সিরিজে, এবং স্টার্টিং ওয়াইন্ডিংসকে সিরিজে কানেক্ট করা থাকে। তো এটা কি হচ্ছে, মোটরটা যখন চলতে শুরু করে তখন 75% রেটেড স্পিডে যাওয়ার পরে কি হচ্ছে না, এই সুইচটা এই স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে এটা এই সেন্ট্রিফিউগাল সুইচটা ডিসকানেক্টেড হয়ে যায়। অপারেটিং সুইচ অপারেটিং ওপেনিং দ্য স্টার্টিং ওয়াইন্ডিং। ওকে, মানে এটা ওপেনিং হয়ে যায়, খুলে যায়, অ্যান্ড দ্য মোটর দেন অপারেটস অ্যাজ অ্যান ইন্ডাকশন মোটর with only the main winding connected to the supply। এটা শুধুমাত্র অপারেটিং করার জন্য, ইন্ডাকশন মোটরকে অপারেটিং করার জন্য, এই ধরনের মোটরকে অপারেটিং করার জন্য কি হচ্ছে না, মেন ওয়াইন্ডিংয়ের সাথে এটা কিন্তু কানেক্টেড করা হয় সাপ্লাই লাইনের সাথে, কানেক্ট টু দ্য সাপ্লাইয়ের সাথে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, আমরা আবার নেক্সট যে হেডিংটা কি রয়েছে সেটা রয়েছে রিভার্সিং দ্য ডাইরেকশন অফ রোটেশন। ওকে, তো এখানে ফার্স্টে কি বলেছে, ইন অর্ডার টু রিভার্স দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ দ্য ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন run motor, either the starting or the main winding terminal should be changed। ওকে, কি হচ্ছে না, এটাকে রিভার্স ডাইরেকশানে ঘোরাতে গেলে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশান মোটরকে আইদার দ্য স্টার্টিং অর মেন ওয়াইন্ডিং টার্মিনাল শুড বি চেঞ্জ, মানে আমরা মেন ওয়াইন্ডিংয়ের টার্মিনালসকে চেঞ্জ করতে পারি বা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের টার্মিনালসকে চেঞ্জ করতে পারি। যে কোনো একটা ওয়াইন্ডিংয়ের টার্মিনালসকে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আমার মোটরের ডাইরেকশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা কিন্তু ডাইরেকশান চেঞ্জ হয়ে গেলে পরে মোটরটা কি হচ্ছে, বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। বোঝা গেল? নেক্সট যে ব্যাপারটা রয়েছে, দিস ইজ ডিউ টু ফ্যাক্ট দ্যাট দ্য ডাইরেকশন অফ রোটেশন ডিপেন্ডস আপন দ্য instantaneous polarities of the main winding flux and the flux produced by the starting winding। এবং এর সাপেক্ষে কি হচ্ছে না, ডাইরেকশান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হবে,
যার জন্য কি হচ্ছে মোটরটা উল্টো ডাইরেকশানে ঘুরতে থাকবে। দেয়ারফোর রিভার্সিং দ্য পোলারিটি অফ এনি ওয়ান অফ দ্য ফিল্ড উইথ রিভার্স দ্য টর্ক। তাহলে যদি ডাইরেকশান চেঞ্জ হয়ে যায় তার বিপরীত দিকে একটা টর্ক, হ্যাঁ, পোলারিটি এনি ওয়ান অফ দ্য ফিল্ড দ্য রিভার্স অফ দ্য টর্ক, মানে বিপরীত দিকে একটা টর্ক কিন্তু এর মধ্যে ক্রিয়েট করবে। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট যে পয়েন্টটিতে আসবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো তো এখানে ফিগার নাম্বার দ্য ফিগার নাম্বার 2তে দেখানো আছে ক্যারেক্টারিস্টিক্সটায়। এখানে কি বলছে দেখা যাক। তো বলছে যে দ্য ফিগার নাম্বার 2 দ্য displacement of the current in the main and starting winding is about 80/90 degree। তাহলে কি হচ্ছে the displacement of the current and main winding starting winding main and starting winding is about 80 থেকে 90 ডিগ্রি হয়ে থাকে। ওকে, and the power factor angle between the applied voltage and line current is very small। next কি বলছে and the power factor angle between the applied voltage and line current। এখানে applied voltage এবং line current, ওকে, applied voltage এবং line current very small, খুবই কম হয়। this result in producing a high power factor and the excellent starting torque, several times higher than the normal running torque। okay, the figure number 3, the running torque adjusts itself with the load by varying inversely with the respect to speed as so in the characteristics curve figure number 3। এখানে দেখো যেটা বলেছে এটাকে টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটি রয়েছে আমাদের নর্মালিভাবে দেখতে গেলে পারে এখানে কি আছে না এই একটা কার্ভ কিন্তু শো করছে। ওকে, এই একটা কার্ভ কিন্তু শো করছে। তা যদি আমরা দেখা যাক যে যদি স্টার্টিং ওয়াইন্ডিং যদি না থাকে তাহলে কি হচ্ছে নর্মালিভাবে কি মানে স্পিড বাড়ছে, টর্ক কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ওকে, একটা টাইমে গিয়ে সেটা কি হচ্ছে একটা নর্মাল স্পিডে সে চলে আসবে বা কার্ভটা কিন্তু দেখতে এরকম টাইপের এরকম শেপ টাইপের হয়ে থাকে। এবং কম্বাইন্ড ওয়াইন্ডিং অনলি, মানে এখানে দুটো ওয়াইন্ডিং থাকার জন্য দুটো ওয়াইন্ডিং আছে, অর্থাৎ স্টার্টিং ওয়াইন্ডিং রানিং ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিং থাকার জন্য কি হচ্ছে না কম্বাইন্ড ওয়াইন্ডিং অনলি। তো কিন্তু কম্বাইন্ড একটা ওয়াইন্ডিং রয়েছে, আমরা মোটরটা যখন স্টার্ট করছি বা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে তার টর্কটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্যই প্রথমেই বলেছিল হাই স্টার্টিং টর্ক। তাহলে কী হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে ঠিক এই পজিশনে যখন আসছে, যখন 70 থেকে 75% যখন রেটেড স্পিডে যখন চলে আসছে সেই সময়ে কি হচ্ছে না এই সুইচটা যখন কাট করে দিচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে,
তখন কিন্তু মেন উইন্ডিং কিন্তু কন্টিনিউয়াসলি তখন কিন্তু কাজ করছে, ওই জন্যে এই দাগটি কিন্তু মোটা করে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? তো এখানে দেখো, ওই জন্য এটাই, এই কথাটাই এখানে বলেছে, দ্য রেজাল্ট ইন দ্য প্রডিউসিং যে হাই পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড এক্সেলেন্ট স্টার্টিং টর্ক several times higher than the normal running torque. সো ফিগার নম্বর 3-তে দেখানো হয়েছে, দ্য রানিং টর্ক অ্যাডজাস্ট itself with the load by varying inversely the respect to speed as so. ওকে, তাহলে বোঝা গেল এই জিনিসটা। তো এটা হচ্ছে মেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান মিনস হচ্ছে যেখানে আমাদের ইউজ হয়ে থাকে, যেসব জায়গাগুলোতে আমরা মোস্টলি বেশি পরিমাণে একটা ইউজ করে থাকি সেই জায়গাগুলো। Due to the excellent starting torque and easy direction reversal characteristics, their machines are used in built-in fan, blowers, dryers, ওয়াশিং মেশিন, পাম্পস অ্যান্ড কম্প্রেসার, এসব জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে ওয়াশিং মেশিন প্রত্যেক অনেকের বাড়িতেই রয়েছে, পাম্পস ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু থেকে থাকে। হ্যাঁ, এবং কম্প্রেসার মিনস হচ্ছে বিভিন্ন সাইকেলের দোকানে বা হচ্ছে এখন গ্যারেজে এইসব জায়গায় তো কম্প্রেসার ইউজ করা হয়, যেগুলো হাওয়া চালিত মেশিন। ড্রায়ার্স, ওকে, যেগুলো ড্রাই কালেক্ট করে, ঠিক আছে। ওকে, ব্লোয়ার্স মানে যেখানে হাওয়াটা দেয়। ওকে, তো এই ধরনের মেশিনগুলোতে কিন্তু মোস্টেবল কিন্তু এই ধরনের মোটর কিন্তু ইউজ হয়ে থাকে। ক্যাপাসিটার স্টার্ট, ইন্ডাকশান রান মোটর, ক্যাপাসিটার স্টার্ট, ইন্ডাকশান রান মোটর, এই মোটরটা প্রচুর পরিমাণে চল রয়েছে। ওকে, তো খুব ভালো করে এটা কিন্তু দেখবে এবং জিনিসটা একটু ভালো করে দেখলে পারে কিন্তু তোমাদের মনে থেকে যাবে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস তোমাদের যেটা দেখানো আছে সেন্ট্রিফিউগাল সুইচটা, আমি জাস্ট আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা ল্যাবে আসলে পারে ওটা দেখতে পাবে। তো এখানে দেখো ছোট্ট করে একটা সেন্ট্রিফিউগাল সুইচের ছবি দেওয়া আছে তোমাদের বইয়ের, পেজ নাম্বার রয়েছে 186। এখানে দেখবে যে শেপ হয় এরকম শেপ টাইপের হয়ে থাকে। হ্যাঁ, এই একটা শেপ টাইপের হয়ে থাকে। সে এই দুটো সাইডে এই দুটো নাট স্ক্রু দিয়ে বডির সাথে কানেক্ট করা থাকে, সেটা এই স্যাপটার মধ্যে দিয়ে এর ভেতর দিয়ে স্যাপটা ঢোকানো থাকে। এখানে এমন একটা সিস্টেম অ্যারেঞ্জমেন্ট করা আছে যে এখানে ঠিক ছোট ছোট কানেক্টার রয়েছে। তোমরা অনেকে দেখেছো যে ওই যে কন্ট্রাক্টরের মধ্যে যেরকম কানেক্টার রয়ে থাকে না, থেকে থাকে যে যখন ম্যাগনেট তৈরি হয় তখন টেনে নেয়, ঠিক এরকমই তাই, যে এইটা নর্মালিভাবে ঠিকই থাকবে। যেই স্পিডে চলতে বেশি স্পিড মানে 75% যখন পৌঁছিয়ে যায় তখন অটোমেটিক্যালি এটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম করা থাকে যেটা এটা ডিসকানেক্ট হয়ে যায়। ওকে, সেইভাবে কানেক্ট। আর একটা হয় ঠিক রাউন্ড শেপ টাইপ, এরকম গোল শেপ টাইপের হয়ে থাকে, এর মধ্যে দিয়ে স্যাপটা ঢোকানো থাকে, ঠিক আছে, রোটারের যে স্যাপটার মধ্যে দিয়ে পুশ করা থাকে। তো এখানে অ্যারেঞ্জমেন্ট সে একই রকমভাবেই হয়ে থাকে, কোনোটা দুটো স্প্রিং রয়ে থাকে, কোনোটা বা তিনখানা স্প্রিং থাকে। তো এরকম অ্যারেঞ্জমেন্ট সিস্টেম হয়ে থাকে, ঠিক আছে। তো ওই ধরনের ঠিক দুটো করে কানেক্টার বা সিঙ্গেল কানেক্টারও থাকে বা ডবল কানেক্টারও থাকে। ওকে, তোমার ল্যাবে আসবে, আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে এই সেন্ট্রিফিউগাল সুইচটা খুলে, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচে দেখতে অনেকটা এরকম শেপেরই হয়ে থাকে। তো ঠিক আছে।
থ্যাংক ইউ।